চৈত্রের শেষ, বৈশাখের শুরু, হাতে মাত্র কটা দিন আছে। আর কিছুদিন আগে পর্যন্ত টমেটো গাছটা একদম সবুজ হয়েছিল, তারপরই ব্যাস কেমন দেখো শুকনো হয়ে গেল। মানে প্রকৃতি জানিয়ে দিল যে এবার এই গাছটিকে বিদায় নিতে হবে, এর টাইম ওভার। আর এদিকে কসমস গাছ এখানে ছিল শীতকালে, আবার দেখো এইখানেই চারা পড়ে আবার নতুন করে হচ্ছে। জানি না কতদিন হবে। কালারটা কিন্তু ভীষণ সুন্দর। আগের কালারটা ছিল একটু হালকা, আর পরে হয়েছে একটু ডিপ। আর এদিকে বুগেনভেলিয়াটা নতুন ফুল হলো, এই আনার পর থেকে নতুন ফুল হচ্ছে, কেমন চেরা চেরা মতন ফুলগুলো। আর এই বুগেনভেলিয়াটা আনা হয়েছিল একরকম দেখে, কিন্তু তারপর থেকে ফুল ধরেনি। আমার মনে হচ্ছে এটা বেগুর বাই করবে, এটাকে কাটতে হবে, কেটে কেটে তারপরে ফুল আনতে হবে। দেখো গোড়া মোটা হয়ে গেছে, বয়স হয়ে যাচ্ছে, তাও আসছে না। যদি না আসে কেটে কেটে দেবে। আর এদিকে মাকে আমি সকালবেলা বসিয়ে বসিয়ে প্রাণায়াম শিখিয়েছি, প্রাণায়াম করিয়েছি। তারপরে থাইরয়েড ওষুধ খেয়েছে তার আগে, তারপরে প্রাণায়াম করিয়েছি, তারপরে বলেছি তুমি চা খাবে। চায়ের সঙ্গে বিস্কুট এবার বন্ধ করে দেবো। কিন্তু মা বিস্কুট ছাড়া চা খেতে পারে না। আমার নাম আচ্ছা ঠিক আছে, এখন তুমি বিস্কুট খাও, এরপরে কিন্তু তুমি তোমাকে ছোলা ভাজা দেবো। বলছে ছোলা ভাজা দিয়ে, ছোলা ভাজা খেয়ে ঠাকুর পুজো করবো? আমি তুমি যে বিস্কুটটা খাচ্ছ ওটা তো তোমার ময়দা দিয়ে তৈরি, তাহলে বলছি বিস্কুটে কোনো দোষ নেই বাবু। আমি বললাম তুমি ছোলা ভাজাই খাবে, বিস্কুটটা খাবে না। কেমন আছে সবাই? বংশাবলী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। খুব জোর চিৎকার করছি। আচ্ছা আমি কি আগের থেকে রোগা হয়ে গেছি? মা বলছে তুই আগের থেকেও রোগা হয়ে গেছিস। আর হ্যাঁ, নাইটিগুলো একটুখানি ঢলঢলে হচ্ছে বটে। তো যাই হোক, রোগা হয় ভালো। মা বলছে তুই আগের থেকেও রোগা হয়ে গেছিস। আর তোমার আজকে হচ্ছে বৃহস্পতিবার, মাই পুজো করবে, আমি কাল থেকে পুজো করব। আর আজকে অনেক কটা কাজ আছে। আজকে মাসকাবাড়ি ফর্দ করবো। যে তোমার মাসকাবাড়ি ফর্দ করা হয়নি, মাসকাবাড়ি ফর্দ করে বৌদির হাতে তুলে দেবো, বৌদি গিয়ে দিয়ে আসবে। আর তোমরা হয়তো অনেকেই ভাববে প্রভু কেমন আছে। প্রভু ভালো আছে। প্রভুর পা দুটোতে ভয়ানক লেগেছে, হাত দুটোতেও লেগেছে, কুনুটাতেও ব্যথা। মানে কালকে একটা প্যারাসিটামল দিয়েছি সন্ধ্যাবেলায়, আর এই গরম জলে সেক টেক করা হয়েছে। মোটামুটি সে তো বসে থাকার লোক নয়। আজকে সকালবেলা উঠেই নাচতে আরম্ভ করে দিয়েছে। আর আমার মা বলছে তোমার কি আজকে না নাচলেই নয়? কালকে অমন একটা অ্যাক্সিডেন্ট হলো, বলছে আমার বসে থাকলে হবে না। হ্যাঁ আজকে মানে এখন আমার বসে থাকলে হবে না, সত্যি ওদের আর বসে থাকলে হবে না, কেননা প্রচুর কাজের চাপ পড়ে গেছে। আর পিছনে লেগেছে জেসিবির আওয়াজ শুনতে পাচ্ছ, গাঁ গাঁ করে আওয়াজ হচ্ছে। আমি কিন্তু জোর চিৎকার করে কথা বলছি। এই মোটামুটি ব্যাপার। আর আমি বলেছিলাম আমার শরীরটা খুব খারাপ, তা খুবই খারাপ ছিল। আজকে তারই মধ্যে দেখলাম, সকালবেলায় দেখলাম আজকে শরীরটা একটুখানি, টাইফয়েডটা নিইনি, আজকে দেখলাম শরীরটা একটুখানি তারই মধ্যে ভালো আছে, বুঝলে। ফোন ফোনে রেখে চলে গেছে। আর ওইখান থেকে টিভি নিয়ে গেছে ঘরে, ঘরে নিয়ে গিয়ে ধুরন্ধর দেখেছে দুজনে মিলে। আমার মা এতে আর উঁচু পেতে দেখেছে ধুরন্ধরটি। তোমার ফোন আমি বলছি টিভিটা ঘরে নিয়ে গেছে, বলছে চলো সিনেমা হল বানাবো। দিদি দুজনে মিলে দেখেছে কালকে, বুঝতে পারলে। দেখতে বলছো ভালোই আছে, তাহলে চলো আছো গো। ভালো। হ্যাঁ ভালোই আছি। ভালো আছে তো? চিৎপটাং দিয়ে চিৎপটাং দিয়ে পরে আমরা মেয়েরা হলে উঠতে পারতাম না। হ্যাঁ ছেলেরা বলে উঠছে, আমরা মেয়েরা হলে কত কাণ্ড করতাম, এই লেগেছে সেই লেগেছে ওই লেগেছে। ছেলেদের সহ্য ক্ষমতা বেশি না মেয়েদের সহ্য ক্ষমতা বেশি কি জানি। যাই হোক, লেগেছে বাম বাঁ দিকের পায়ে লেগেছে। কালকে আমি ডান দিকের পায়ে বরফ দিচ্ছি, আর ওর এসে কাছে ফোন, আর আমি বরফ দিয়েই যাচ্ছি। তখন বলছে তুমি বাঁ দিকের পাটাই বরফ দিলে, আমার লেগেছে তো ডান দিকের পাটা। আমি সেটা তোমাকে বলতে হবে তো, তুমি দুটো পাই হাত দিয়ে বাবাগো মাগো করছো, বুঝবো কি করে বলো তো। এদের সেবা করতে গেলেও গন্ডগোল, জানো, সেবা করতে গেলেও গন্ডগোল। আর আজকে
ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। কি ব্রেকফাস্ট তৈরি হয়েছে দেখাচ্ছি। তাড়াতাড়ি করে হয়ে গেছে। মাকে বলেছে তুমি তাড়াতাড়ি করে পুজো আর্চা করে নেবে, করে নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নেবে। এই মাকে নিয়ে হয়েছে আমার খুব অশান্তি জানো। হ্যাঁ, আমি দিতে পারছি না পুজো, মাকেই দিতে হবে পুজো। কত জোরে চিৎকার করে কথা বলছে দেখেছো? জেসিবিটার আওয়াজ আসছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, মাকে বলেছি তুমি তাড়াতাড়ি করে নেবে। চলো কি ব্রেকফাস্ট হয়েছে দেখিয়ে দিই। হ্যাঁ, তারপরে রান্নাবান্না শুরু করব। আজকে টিফিন হয়েছে, একটু বেশি করেই করেছি। আলু পটলের তরকারি একটু বেশি করেই করেছি, আর হয়েছে রুটি। এই হয়েছে। আমি আলু পটলের তরকারি দিয়ে মুড়ি খাবো, অনেক দিন খাইনি। আলু পটলের তরকারি দিয়ে আমি মুড়ি খাবো। আর রুটি হয়েছে গুনে গুনে 8টা। এই হয়েছে আজকে টিফিন সকালের। এখানে একটু পরিষ্কার করে নেব। করে নেওয়ার পর দ্বিতীয় রাউন্ডে ফিরবো। সকালবেলা এসেছে সিকিমের দাদা লুঙ্গি পরে আছে বলে দেখাতে পারছি না, লজ্জা পাবে। প্রভুর সঙ্গে হচ্ছে কথা, মানে নতুন বেড়াতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে। সিকিমের দাদা বলছে চলো এবার কোথাও যাই বেড়াতে, এই নিয়ে প্ল্যানিং হচ্ছে। মানে গলাটা শুনতে পাচ্ছ। আর সিকিমের দাদাকে দিলাম চা কোটা করে এবার কুচুমকে ব্রেকফাস্ট দিচ্ছি। কুচুম বললো 2টো রুটি খাবো। কুচুমের একটুখানি সর্দি করেছে, সেদিনকে বড়মার কাছে গেছে, সকালবেলায় স্নান করে ঠান্ডা ছিল। শীতকালে একটা জল হলে, শীতকাল তো ভোর জল হয়নি, তাহলে আমগুলো পড়ে যেত না অকালে। দেখো এই সরি আমগুলো পড়ে যাচ্ছে। সরি আমগুলো বড় বড় হতো, সরি আমগুলো পড়ে যাচ্ছে বড় বড়তেই। কি আর করা যাবে। আমি ঠাকুর ঘরে ঢুকতে পারবো না, মাই যা হোক করে মানে ঠাকুর ঘরটা মুছেছে। আর প্রভু আজকে মুছতে পারে না, কেন পায়ে খুব ব্যথা, নাহলে ওই মুছে দেয়। দিয়ে মাই ফুল টুল তুলে নিয়েছে। আর বৌদি দিয়েছে ঠাকুরের সমস্ত বাসনকোসর মেজে দিয়েছে, যেহেতু আজকে বৃহস্পতিবার। মাকে আমি সকাল থেকে তাগাদা দিচ্ছি, মা গো তাড়াতাড়ি করে নাও, তাড়াতাড়ি করে পুজো আর্চা করে নাও। আর এই যে আগে তোমরা লক্ষ্য করেছিলে আমার মা টুলে বসে পুজো করতো, কিন্তু এখন আর আমার মা টুলে বসে পুজো করে না। আমার মায়ের কিন্তু হিপ জয়েন্ট ছিঁড়ে গেছিলো, দীর্ঘদিন ব্যথা ছিল। প্রায় আমার বাবা থাকতে হিপ জয়েন্ট ছিঁড়ে গেছিলো। আমার বাবা যে বছর গেছিলো সেই বছরই। এখন কটা বাজে দেখো, এখন বাজে 11:30। এই ব্যক্তি এখনও নুন করছে। সূর্য প্রণাম হয়ে গেছে, এবার যাচ্ছে মা তুলসীর কাছে। হ্যাঁ, কখন থেকে বলছি, কখন পুজো করতে বসেছে বলো তো? প্রায় 11:15, মানে 11:15 নয়, 10:35-40 পুজো করতে বসেছে। এখন বাজে 11:30। এরপর খাবে ব্রেকফাস্ট। তাহলে তোমরাই বলো আমাকে। ওর জন্য মাকে আমি পুজো আর্চা এবারে একদম করতে দিইনি। আমি বললাম না, তোমাকে পুজো করতে হবে না। তাও তো তাগাদা দিয়ে মানে ওইটুকু টাইম লেগেছে, না হলে 1 ঘন্টার ওপর করে দেয় বসে থাকতে। মানে চন্দন বাটবে, দিয়ে 3বার করে গোপালকে দেবে, মানে ভুলে যাচ্ছে। একবার দিয়ে ভাবছে বোধহয় গোপালকে চন্দনের ফোঁটা দিইনি, আবার দিচ্ছে। আমি বসে বসে লক্ষ্য করছি। আমি বলছি মা তুমি গোপালবাবুকে কবার চন্দনের ফোঁটা দিলে? বলছে দিলাম, কই দিলাম, কই দিইনি তো। ভাবো এই সময় হয়, একটা ডিমেনশিয়া টাইপের হয়। হ্যাঁ, ওর জন্য মাকে একটুখানি অন্য রকমের ট্রিটমেন্ট করতে হবে। এই সময় শুনতে চাইবে না, এই সময় বাচ্চাদের মতন হয়ে যাবে। এই তো আমি ভালো আছি, এই তো আমি ঠিক আছি, কিন্তু না, জোর জবরদস্তি করতে হবে। সকাল থেকে মগজ ধোলাই চলছে। হ্যাঁ, প্রাণায়াম শিখিয়েছি, প্রাণায়াম করিয়েছি বসে বসে। মানে ভাবো, ছেলে মানুষ করেও মেয়ে মানুষ, আর এবার মেয়ে মানুষের পালা। বলে বিস্কুট খাবি, বলে মেরি বিস্কুট খাচ্ছে না। যেই নুনটার স্বাদ পেয়েছে বলে আর মেরি বিস্কুট খাচ্ছে না। বলি বলে ভোল্টে ভোল্টে বুড়াও, ভোল্টি বুড়া, বল্টি বুড়া আছে খেলতে পারি, খেলিনি, লালির সঙ্গে খেলা করে। বলে বলে
মেরি খাবে না, নোনতা খাবে, নোনতা নোনতা খাবে, নোনতা। ভোলারে দেখো এইখান দিয়ে অপারেশন হয়েছিল, কান অপারেশন হয়েছিল, এইখান দিয়ে কান অপারেশন হয়েছিল। যখন বলছো না থাক এক্ষুনি কেটে দাও, ভিন্না ভিন্না করবে। ওটা নেই, ভালোগুলো ফ্রেশগুলো টিকে দিলাম, এতক্ষণ বলবো না ভাত পাতা বৌদি খালি ভিডিওই করবে। কেমন এইবার ধরো, এইবার ধরো, বাইরে পড়ছে। গুড় জলে ভিজিয়ে রেখে দিয়েছেন, দিয়েছেন না তো? গুড় জলে ভিজালে যদি ঢুকতো তাহলে সবাই করতো এই ব্যবসা। এই ব্যক্তির কাছে অনেকবার মানে মধু নেওয়া হয়, অনেকবারই নেওয়া হয়েছে। তা একবার দুবার একটুখানি ঠকে গিয়েছিল প্রভু। তারপর থেকে বলেছে, মানে ফোন করে, দাদা এখানে চাক ভাঙবো, আসবে কি? দিয়ে প্রভু যায়, সেইখানে চাক ভাঙে, দিয়ে চোখের সামনে চাক নিয়ে আসে, সেই চাক থেকে মধু বার করে দেয়। আর প্রভুই খায় সকালবেলা, রসুন দুকোয়া রসুন দিয়ে মানে মধু খায়। এবার ভাবছি আমিও স্টার্ট করব, কিন্তু রসুন খেলে কি হয় বলো তো, আমার ঢেকুর ওঠে। আবার ভাবি রসুন খেলে রসুন খেয়ে ঠাকুরকে দেবো, কিন্তু রসুন একটা মেডিসিন, জানো, বিশাল আকারের একটা মেডিসিন। কত রকমের যে কাজ, মানে ধারণারও বাইরে যে কত রকমের কাজ। আমাদের প্রকৃতি কিন্তু মেডিসিন তৈরি করেই রেখে দিয়েছে, আমরা সেগুলোকে উপেক্ষা করে অ্যালোপ্যাথির দিকে ছুটি। অ্যালোপ্যাথিতে অনেক সাইড এফেক্ট। আজকে রান্নাঘর থেকে কিছু শেয়ার করিনি, রান্না সব ঝপঝপ করে নিয়েছি। আমের টক কালকেকার করা ছিল, গরম করেছি। আর এখানে করেছি আম ডাল, অল্প করে করেছি, যেহেতু মা খাবে না আমি খাবো না, অল্প করে করেছি। উচ্ছে চচ্চড়ি ডাঁটা দিয়ে। এখানে হয়েছে মাছের ঝাল, একটা ভালো কাতলা মাছ পাওয়া গেছিলো, সেইটার হয়েছে ঝাল। এই ওয়েদারে ঝোল ভালো লাগতো না, নাহলে ভেবেছিলাম কালো জিরে দিয়ে ঝোল করব। আর এখানে হচ্ছে সয়াবিন, আলু, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে একটু কষা, সব কাঁচা লঙ্কা দিয়ে করেছি। গতকাল ভিডিও কিছু শ্যুট করিনি, গতকাল ভিডিও দিতে মানে কিছু করিনি, ওই জন্য আমি ভিডিও দিতেও পারিনি তোমাদেরকে। আর আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না, মনটাও খুব একটা ভালো ছিল না, খালি ভাবছি আবার কত বড় বিপদ হতে পারতো, কত বড় বিপদ হতে পারতো। তো যাই হোক, তোমাদের কমেন্টসের অ্যান্সার করতে পারিনি, কিন্তু তোমাদের কমেন্টসগুলো সব পড়েছি। সব মানে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কোথাও না কোথাও মানে কি বলবো, আমার ভালো চাওয়ার মানুষরা তৈরি হয়েছে, এর জন্য ভগবানকে অশেষ ধন্যবাদ যে শ্রাবণীর ভালো চাওয়ার মানুষরা অন্তত কোথাও না কোথাও তৈরি হয়েছে। তা যাই হোক, এটাও কিন্তু ঈশ্বরের একটা আশীর্বাদ, জানো। যাই হোক, তা ওইসবের ঘটনার জন্য তোমাদের পরশুদিন রাত্রেবেলায় মায়ের রিপোর্ট এসেছে, ব্লাড রিপোর্ট মায়ের এসেছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে ব্লাড রিপোর্টটা আনতে যাওয়া হয়নি বলে আসেনি, কুচুম গিয়ে নিয়ে এসেছে। আর ব্লাড রিপোর্টে ভাবো, তোমার এত সুন্দর ব্লাড রিপোর্ট, কোলেস্টেরল ওকে, ট্রাইগ্লিসাইড ওকে, তারপরে তোমার সুগার ওকে, থাইরয়েড ওকে, হ্যাঁ সব ঠিকঠাক আছে। শুধু হিমোগ্লোবিনটা সামান্য মাত্রা একটু কম আছে, তবে এই বয়সে হিমোগ্লোবিনটা তৈরি হয়তো কম, হ্যাঁ। আর হিমোগ্লোবিন তৈরি হওয়ার জন্য যে খাবারগুলো খাওয়ার দরকার সেগুলো আমার মামনি খান না, বুঝলে, সেগুলো আমার মামনি খান না। সকালবেলায় শুধু শিপা বৌদি না আমাকে ফোন করে করে সব জানায়, ওই জন্য শিপা বৌদির সঙ্গে একটুখানি মাঝে মাঝে মায়ের খাঁচাখেচি হয়। মামনকে কে জানালো এই কথাগুলো, তুই নিশ্চয়ই ফোন করে বলেছিস। আর আমার শিব বৌদি না টুকটুক করে আমাকে সমস্ত বলে দেয়, জানিস তোর মা এই খাচ্ছে, তোর মা এই সময়
পুজো করে, তোর মা এই সময় খাবার খায়, এগুলো আমার শিবাবতী জানিয়ে দেয় তো। শিবাবতীর সঙ্গে খুব রাগারাগি হয়, এই সময়টা এরকমই হয় জানো। এই সময়টা নিজের ভালো খুব একটা বুঝতে চায় না, মানে দিনগুলো যা হোকভাবে কেটে গেলেই হলো এই রকম। মাকে ওই জন্য ভালো করে মগজ ধোলাই করছি 2-3 দিন ধরে। মাকে বলেই দিয়েছি যে দেখো মা, তুমি ওষুধ খাচ্ছ, ভালো আছো, ঠিক আছে, এই তো সব রিপোর্ট ভালো আছে বল, আমি তো মানে ভালো আছি, তুই আমাকে ফালতু ফালতু বকিস। আমি না ফালতু ফালতু বকি না, এই যে তোমার ওষুধগুলো ভালো আছো তুমি এখন, এই ওষুধগুলো পরে আর কাজই করবে না। ওষুধেরও তো একটা মানে ইয়ে আছে, হ্যাঁ, একটা রেজিস্ট্যান্স পাওয়ার আছে, ওটাও পরে আর কাজ করবে না। সুতরাং যাতে ওষুধটা ওই ডোজের মধ্যেই থাকে, ওষুধ যাতে আরও না বাড়ে, সেই চেষ্টাই তোমাকে করতে হবে। আর কি করবো বল, সবই তো করছি, তুই যা যা দিচ্ছিস সব খাচ্ছি, হ্যাঁ, আর কি করবো বল। আমি বলছি না, করতে হবে অনেক কিছু। দেখো তোমরা দেখেছো তো আমার মা টুল নিয়ে পুজো করতো, কিন্তু আমার মা এখন আর টুল নিয়ে পুজো করে না। আমি বললাম দেখেছো, নিজেই বুঝতে পারছো, কোনো জায়গায় কোমোট পেলে না, ইন্ডিয়ান তোমার ইয়ে পেলে, তখন তোমার অসুবিধা হবে। প্রথমত কোনো জায়গায় বসতে অসুবিধা হবে। দেখো যখন অসুবিধা, ডাক্তার বলেছিল মাটিতে বসা যাবে না, সে অনেক দিন আগেকার কথা, তারপরে তো ডাক্তার বলেনি তোমাকে মাটিতে বসা যাবে না। ওই যে মায়ের বান্ধবীদের দেখেছে টুলে বসে পুজো করা, আমি বললাম ওগুলো এবার আস্তে আস্তে ছাড়ো, টুলে বসে পুজো করবে না, তুমি মাটিতে বসেই পুজো করবে। আস্তে 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 দেখবে ওই যে তোমার স্টিক ভাবটা, ওটা যে তোমার একটা মানে শক্ত হয়ে আছে জিনিসটা, আস্তে আস্তে লুজ হবে। ওই ঠিক বলেছি জানিস, মাকে কতগুলো ব্যায়াম দেখিয়ে দিয়েছিলাম আমি, হ্যাঁ, সেই ব্যায়ামগুলো করে মাকে যেই ওষুধ দিয়ে এলাম মাস 2 আগে, তখন ওই ব্যায়ামগুলো দেখিয়ে দিয়েছিলাম মাকে, বলেছিলাম কন্টিনিউ করবে, তাহলে দেবে তোমার টুলটা লাগবেই না। মা বলেছে জানিস তো, আমি 2 সপ্তাহ করার পর ফল পেয়েছি। মা এখন আর টুলে বসে পুজো করে না, মা এখন নিচে বসেই পুজো করে। নিচে, হ্যাঁ, হয়তো বাবু হয়ে বসতে পারে না, কিন্তু নিচে বসেই পুজো করে। আমি বললাম এবার তুমি বাবুও হতে পারবে, আর বাবু হলেই তুমি মোটামুটি, বাবু হতে পারে না এমন না, বাবু হলেই তুমি প্রাণায়ামটা ঠিকঠাকভাবে করতে পারবে। বজ্রাসন, আমার বাবা মানে কি বলবো, আমার বাবা মানে কি বলবো, চলে যাওয়ার আগের দিন পর্যন্ত আমার বাবা বজ্রাসনে বসেতে আমাদের বলতো বজ্রাসনটা কোনো দিন ছাড়বি না। আমার বাবা চলে যাওয়ার পর আমার মা বজ্রাসন ছেড়ে দিয়েছে। আমার বাবাও বসতো, আমার মাকেও বসাতো। আমার মা আর বজ্রাসনে বসতেই পারে না, তাই কতগুলো ব্যায়াম আমি মাকে দেখাতেই পারছি না, যেগুলো আমার মায়ের দরকার। কারণ তুমি এগুলো সব ছেড়ে দিয়েছো, খালি সিরিয়াল দেখো, বসে বসে একটু বকাঝকাও করেছি আমি, 2টো করে সিরিয়াল দেখবো, আর একটা করে সিরিয়াল বাদ দিয়ে দেবে, ওটা ভাববে তোমার ট্রিটমেন্টের সময় তুমি ওই সময় এই ব্যায়ামগুলো করবে রাত্রেবেলা, আর যেই সিরিয়ালটা বন্ধ করে রেখে দিলে সেটা তার পরের দিন সকালবেলায় দেখবে। এই সকাল থেকে হলো, বুঝলে তো, খাওয়া দাওয়াও সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছি। আর আমি তেলে ভাজা খাবে না কেন, খাবে, সপ্তাহে একটা দিন খাবে, খুব ইচ্ছা হলে 2টো দিন খাবে, তার বেশি খাবে না, কিন্তু এইগুলো তোমার খাওয়া দরকার, এইগুলো দরকার। ক্যালসিয়ামের ওষুধ আরম্ভ করে দিয়েছি, হ্যাঁ, একটুখানি হাড়টারগুলো ব্যথা করছে বলে ক্যালসিয়ামের ওষুধ আরম্ভ করে দিয়ে, যে আয়রনের ওষুধটা দিয়েছিলাম ভীষণ পরিমাণে ভালো কাজ হয়েছে। মা বলছে আমি অনেকটা এখন ভালো আছি। দেখেছো, ওইখানে থেকে যখন বলছিল মামুন আমার খুব শরীরটা খারাপ, আমার মনটা কেমন যেন লাগছিল, হ্যাঁ, মা এমনভাবে বলছিল, মাকে তো আমি নিয়ে চলে এলাম। এখানে এসে দিব্য ভালো, মা বলছে দেখ আমি খুব ভালো এঁকেছি, এখন বেশ ভালো লাগছে। আমি বললাম হ্যাঁ, প্রাণায়ামটা আমি আজকে সকালবেলা করিয়েছি, হ্যাঁ, আমি বললাম তুমি এখন পুরোপুরিভাবে না বসতে পারলো, তুমি প্রাণায়ামটা করবে, প্রাণায়ামটা করিয়েছি। আর 2টো ব্যায়াম আমি দেখিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে প্র্যাকটিস করুক, ওই 2টো ব্যায়াম আমি এখন দেখিয়ে দিয়েছি। দেখো ওষুধ তো আছেই, ওষুধ ছাড়াও আমাদেরকে, মায়ের শুধু বয়স নয় আমাদের বয়সেও তো ওষুধ তো আছেই, ওষুধ ছাড়াও আমাদের সুস্থ থাকতে হবে, হ্যাঁ, তার জন্য কিন্তু যোগব্যায়াম প্রাণায়াম এগুলো খুব দরকার, খুবই দরকার। মাকে বলেছি যে এই করবে কুলেখাড়া, আমি বললাম তোমার কাজ হচ্ছে সকালবেলা একটাই কাজ, কুলেখাড়াগুলো ভালো করে বাছবে, বেছে তুমি ধুয়ে সিদ্ধ করতে দেবে, তুমিও একটু খাবে আমিও একটু খাবো। আর পুজো এই কদিন করতে দিচ্ছি, আমি যদি করতে পারছি না, পুজো করতে দিলে দেখেছো 12টা বাজিয়ে দিচ্ছে, আর শরীরেরও 12টা বেজে যাবে। আমি পুজো তোমাকে করতে দেবো না, পুজো আমার কাছে থাকলে তোমাকে 9:30টার মধ্যে, কখন ব্রেকফাস্ট তৈরি করে দিয়েছি বলো তো, আমি 9:30টার মধ্যে তোমাকে জল খাবার খেতে হবে, একটা রুটি খাবে, একটু সবজি তরকারি খাবে, তারই মধ্যে একটা ফল খাবে, ব্যাস। সকালবেলা রুটি খাবো না, সকালবেলা রুটি খেলে নাকি অম্বল হয়ে যাবে, কিচ্ছু হবে না, কোনো অম্বল হবে না।
আমি হয়তো খাচ্ছি, অম্বল হবে না। তোমার রুটি খেলে তোমার রাত্রিবেলা অম্বল হচ্ছে না, তোমার দিনের বেলা অম্বল হবে। এই নিয়ে মাকে নিয়ে একটুখানি সমস্যা তৈরি হয়েছে, বুঝলে? হয়, দেখো আমি একটা মাত্র মেয়ে, আমি একটা সময় কী ভাবি বলো তো, আমার যদি একটা ভাই থাকতো বা একটা বোন থাকতো, তাহলে দুজনে মিলে বোঝাতাম, তাহলে যে অভিমানটা হচ্ছে আমার ওপর রেগে যাচ্ছে মাঝে মাঝে, সেটা হয়তো হতো না, ভাগাভাগি করে নিতে পারতাম। কি জানি না। হ্যাঁ, যাই আমার মনে হয় আর কি এটা। হ্যাঁ, তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা। সেলের বাজার হয়ে গেছে তোমাদের? আমার এখনো হয়নি, যাবো তবে। টাটা।